গাইস আমি এখন পৌঁছে গেছি নৃসিংহদেব মন্দির ঠাকুরতলায়। তোমার ঠাকুরতলার ভেতরে যাচ্ছি, তোমরা ভিডিওটি দেখো, খুব ভালো ভিডিও। এই দেখো সামনেই দেখতে পাচ্ছ, সামনে এসে আসতে যাচ্ছি। এই দেখো সামনে দেখতে পাচ্ছ মানসিক করে সব ঢিল বাজা চালিয়ে। এবার চলো আগে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটি খুব সুন্দর ভিডিও হবে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে ঠাকুরতলার নৃসিংহদেব মন্দির। এই মন্দিরের পেছন দিকটা, এই দিকটা, এই দেখো বাঁ দিকে যে গাছটি আছে এটি হচ্ছে সিদ্ধ গাছ। এখানে হচ্ছে সব মনস্কামনা করে ঠিক বেঁধে যায়। এখানে পুজোর ডালা ফালা সমস্ত কিছু ডান দিকে দেখতেই পাচ্ছ, দোকানগুলো সমস্ত। এখানে বসার জায়গা আছে, লোকেরা পুজো দিয়ে এখানে সব ভক্তগণরা বসে। এইটা নাট মন্দিরটা। এই মন্দিরের গর্ভগৃহ, দেখো সব পুজো দিতে যাচ্ছে। নৃসিংহদেব ঠাকুর খুব জাগ্রত ঠাকুর এবং বহু প্রাচীন ঠাকুর। এর পেছনে অনেক ইতিহাস আছে। এটি হচ্ছে পশ্চিমবাংলার নদিয়া জেলার নবদ্বীপ ও কৃষ্ণনগরের মাঝে ঠাকুরতলা দেপাড়াতে এই মন্দিরটি অবস্থিত। ভিতরে আসো। এই যে পাশে দেখতে হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের পায়েস ভোগের ঘর। এখানে সব তৈরি হয়। পায়েস ভোগের সমস্ত জিনিসপত্র সব দিচ্ছে, দেখো। দূরে দেখতে বিশ্রাম গৃহ, এখানে সব বিশ্রাম নিতে পারে, ঘরও আছে, থাকতেও পারো। ঠাকুরের নাম উৎকৃষ্ট। এখানে মোমবাতি, ধূপকাঠি, সব প্রদীপ জ্বালানো হয় প্রজ্বলিতায় বাইরে। তুলসী মন্দিরে দেখো সব মোমবাতি দিচ্ছে সব ভক্তরা। ঘোরার একটু খুব ভালো জায়গা, দেখতেই পাচ্ছ। এই যে পিছনে দেখছো সমস্ত খেলা জিনিসপত্র নিয়ে বসেছে। মন্দিরটি দেখাচ্ছি, দেখো মন্দিরের চারিদিকের উঠানটা। এই বাইরে দেখতে পাচ্ছ সমস্ত ফাঁকা জায়গা। ওই দিকে পুকুরটি দেখতে হচ্ছে দিঘি বলতে, সেই দিঘিতে এসে নৃসিংহদেব লোকে শিবকে বধ করে এখানে হাত দিয়েছিল এবং ছিল। সমস্ত খাবারের দোকান এখানে আছে, ডাব থেকে আরম্ভ করে পুজোর ভোগ সমস্ত কিছু তোমরা পাবে। দূরে মিষ্টির দোকানগুলো দেখতে পাচ্ছ।
সমস্ত গাড়ি ফাড়িও রাখার বিশাল জায়গাও আছে। এখানে নৃসিংহ চতুর্দশীর বড় ধুমধাম মেলা হয় বা উৎসব হয়। সেই দিন ঠাকুর নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশীর পুজো হয়। এখানে বিয়ে, অন্নপ্রাশন সব কিছু হয়। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।